भाई तुम आज तक कौन से ग्रह में रह रहे हो जो तुम्हें आज तक पोर्ट्रेट स्केच करने का सही मेथड ही नहीं पता है। क्योंकि राजेश प्रामाणिक ने ऑलरेडी कैसे पोर्ट्रेट स्केच करना है उसका सही मेथड बोल दिया है। तो मैं आज तुमको राजेश प्रामाणिक का वही वाला वीडियो दिखाने वाला हूँ। और गाइस वीडियो थोड़ा सा बंगाली में होने वाला है तो थोड़ा सा एडजस्ट कर लेना गाइस। तो वीडियो देखो गाइस। সো হাই এভরিওয়ান, আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা তোমরা দেখেই বুঝতে পারছো, পোর্ট্রেট ড্রয়িং। ঠিক আছে, আমি এখানে পোর্ট্রেটের বিভিন্ন স্টেপগুলো এঁকে দেখিয়েছি, বেসিক্যালি স্টুডেন্টদের জন্যই করা এটা। সো ভিডিওটা পুরো দেখো, যাদের পোর্ট্রেট নিয়ে সমস্যা একদম ক্লিয়ার হয়ে যাবে। আমি বলছি ক্লিয়ার হয়ে যাবে, আশা করছি। এবার প্র্যাকটিসের উপর ডিপেন্ড করছে, ঠিক আছে। সো পোর্ট্রেট করতে গেলে ফার্স্ট যেটা করতে হবে, সার্কেল করতে হয়, ঠিক আছে। সার্কেলের কেন্দ্রবিন্দু এটা, কেন্দ্রবিন্দু থেকে একটা লাইন দেওয়া হয়েছে, দেন ওপরে একটা লাইন দেওয়া হয়েছে, ঠিক আছে। এই যে মাপটা হয়েছে এইটাকে কপি করব দুই ভাগে, 1 আর 2। তাহলে টোটাল 3টে ঘর হয়েছে, 1 2 3। দেখো 3টে লেখাই আছে 4.5 সেমি করে, 3টে সমান মাপের হয়েছে। এটা হচ্ছে ফার্স্ট স্টেপ, এর কাজ শেষ, আর কিছু নেই। এবার আসবো সেকেন্ড স্টেপে। সেকেন্ড স্টেপে কী হয়েছে, 3টে যে ঘর করা হয়েছিল আগেরটা দেখালাম, মাঝখানের মধ্যিখানে ঘরটাই কাজ হবে। কি কাজ হবে, মধ্যিখানের ঘরের যে লাস্টের লাইনটা, ঠিক আছে, এখানে আগে আমরা নাকটা করে নেব। প্রথম নাকটা করতে হবে, তারপর নাকে যে দুটো বাঁশি থাকে এন্ড পোর্শন, সেখান থেকে দুটো লাইন দেবো, ওদিকে ফেলবো। এই যে লাইন গেছে, এই যে গ্যাপটা ক্রিয়েট হয়েছে এইটা হচ্ছে একটা চোখের গ্যাপ। এইটা 3টে হবে, 1 এদিকে একটা 2 এদিকে একটা 3। মানে আমাদের এটা কি শিখলাম এখানে, যে দুটো চোখের মধ্যিখানে একটি চোখের গ্যাপ থাকে। এটা অধিকাংশ স্টুডেন্ট ভুল করে, চোখটা অনেক সময় ঢুকে আছে ভেতরে, স্পেস কমে যায়। আর যখন চোখটা করব একটা মিডিল লাইন টেনে নেবো, ঠিক আছে। তাহলে এই চোখের যে আপ ডাউনটা হবে না, এটাও ভুল করে অনেকে, একটা চোখ নেমে যায় একটা চোখ উঠে যায়। পোর্ট্রেটে বেসিক্যালি ভুলটা হয় এইখানে। দেন এইটা আঁকার পরে আমরা আইব্রোটা অ্যাডজাস্ট করব। এই যে এটা হবে ওই উপরে যে লাইনটা ছিল সেটাকে বেস করে। দেন আসবো নিচের ঘরটায়, সেখানে এই নোজ আর হচ্ছে চিন এর মাঝখানে, মানে এই যে দাগটা ছিল এর মাঝখানে যে লাইন ক্রিয়েট হচ্ছে সেখানে আমার ঠোঁটটা হয়ে যাবে, লিপসটা হয়ে যাবে, ঠিক আছে। এই যে এর মধ্যখানে এটা হচ্ছে, এর মধ্যখানে লিপসটা হয়ে গেছে। সো এটা হচ্ছে ফোর হেড। এর কাজটা এখনই পরে সেকেন্ড স্টেপে দেখাচ্ছি, বা ফোর্থ স্টেপে। সো এখানে চলে আসবো, এটা হচ্ছে থার্ড স্টেপ। এখানে কিছুই নেই, জাস্ট আইব্রো অ্যান্ড নোচ এর মধ্যখানে কানটা করা হয়েছে। সবসময় এটা খেয়াল রাখবে সবাই, যে আইব্রো আর নোচের মাঝখানে কান হয়। কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম, সেটা ব্যক্তি পার্সনের উপর ডিপেন্ড করছে, কারোর এটা ওঠানো থাকে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু বেসিক যেটা রুল সেটাই। দেন ফোর্থ স্টেপে এটা ছবিটা কমপ্লিট করা হয়েছে। দেখো পুরোটা একদম ভালোভাবে তোমরা বুঝতে পারছো ক্লিয়ারলি। এখানে হেয়ার লাইনটাকে দেওয়া হয়েছে, ঠিক আছে। আর যে মাসেলের যে মুভমেন্ট এগুলো আছে সেটাকে বোঝানো হয়েছে। একদমই ইজি, জাস্ট তোমরা খুব প্র্যাকটিস করো। আশা করছি তোমাদের এটা দেখার পর অনেকেই তোমাদের যে ধারণাগুলো ছিল এবং ক্লিয়ার হয়ে যাবে। অ্যান্ড ভালো লাগলে এটা শেয়ার করে দিও। চলো বাই। सो गाइस, आज मैं तुम लोगों को बता दिया सही मेथड पोर्ट्रेट स्केच करने का। और गाइस जाते जाते सब्सक्राइब कर दो। मैं इस चैनल का लिंक डिस्क्रिप्शन में डाल दूंगा, चेक करना। पिन कमेंट देख के ही जाना। बाय।